জয়নগরের খবর। জয়নগরে মত্ত দুষ্কৃতীদের তাণ্ডব, ফের প্রতিবাদীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। জয়নগরে মদ্যপান করে গালাগালি প্রতিবাদ করায় হামলা। রবিবার রাতে প্রতিবাদীকে মারধর করা হয় আর পরের দিন সকালে ফের হামলা। দুষ্কৃতীদের মারে আক্রান্ত সায়েম খান আর তাকে কলকাতায় আনার পথেই মৃত্যু। প্রতিবাদে বকুলতলায় পথ অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ছবি আপনারা দেখছেন, বকুলতলায় পথ অবরোধ এবং সেখানে ঝাঁটা লাঠি নিয়ে পুলিশের দিকে তেড়ে যান মহিলারা। ছেলে মদ খেয়ে এসে আর এই পোলের ওপরে এসে নানানভাবে গালিগালাজ করছিল। তো আমাদের এই পাড়ায় একটা ছেলে আর এই পাড়ার একটা ছেলে তাদেরকে শাসন করার দিকে তারা উদ্যমেজাজি হয়ে তাদের উপর টর্চার করার পরে তাদের মাথা টাথা ফ্র্যাকচার হয়েছিল। আজকে কি ফ্র্যাকচার হওয়ার পরে কালকেরে পুলিশ এসেছিল। পুলিশ থাকাকালীন তারা বলেছিল যে আজকের যদি না কিছু করতে পারি কালকে কিন্তু মার্ডার করে দেবো বলে চলে যাওয়ার পরে সকাল হয়ে গেল। সকাল হলে যে আপাতত মারা গেছে উনি কালকে রাতে ছিল না, রাত্রে বাড়িতে এসছে। সকালবেলা এসে চা দোকানে চা খেয়ে ওখানে সব আমাদের কুরবানির ভাষা টাষা নিয়ে এসে সব দেখা দিয়ে করছিল। হঠাৎ করে এসে আর এখানে বাড়ি চড়া হয় ডাইরেক্ট ওনাদের ওখানে গিয়ে প্লটে, মানে ওনার দোকানের সামনে আর কি ওখানে মারধর শুরু করেছে। করে ওখানে প্লটে পড়ে গিয়েছিল, গিয়ে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, হসপিটাল থেকে মারা গেছে। এই পুরো ঘটনায় পুলিশের ভূমিকা কি বলবো? পুলিশের ভূমিকা তো ভালোই ছিল না। যদি প্রশাসনের ভূমিকা ভালো থাকতো তাহলে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না। তার মানে এই মার্ডারটা হয়ে যাবে আমরা কোনোদিন ভাবতে পারি না যদি প্রশাসন থাকতো, যেহেতু শাসনের পরেও পুলিশের কোনো ব্যবস্থা ছিল না। জয়নগরে প্রতিবাদীকে পিটিয়ে খুনের ঘটনা, আর এই ঘটনাতেই 13 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, 2 জনকে গ্রেফতার করা হয়েছে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় এখনো চাপা উত্তেজনা। 50 জনের দলবল নিয়ে হামলা, প্রতিবাদ করাই অপরাধ। জয়নগরে প্রতিবাদী খুনের চাঞ্চল্যকর অভিযোগ স্ত্রীর। জয়নগরে প্রতিবাদীকে পিটিয়ে খুনের ঘটনা এবং মত্ত দুষ্কৃতীদের তাণ্ডব, জারি প্রতিবাদ করায় প্রতিবাদীকে পিটিয়ে খুন করা হয়। মদ্যপান করে গালাগালি, তারই প্রতিবাদ করায় রবিবার রাতে মারধর করা হয়, পরের দিন সকালে ফের হামলা চালানো হয়। এটা তো মানে একটা পূর্ব শত্রুতার একটা কথা পেলাম। দেখি আমরা আপাতত এখন নর্মাল সিচুয়েশনটা এখন ইনভলভ করছে। কতজনের নামে কমপ্লেন হয়েছে? 13 জনের নামে হয়েছে। হয়েছে আমরা ওইটা ওয়ার্কআউট করছি, এখন ডিসক্লোজ করার মতো কিছু নেই। আচ্ছা, এই খুনের ব্যাকগ্রাউন্ডে কি আছে, কি মনে করছেন আপনারা? একটা পূর্ব শত্রুতার কথা উল্লেখ করা আছে, বাকিটা আমরা দেখছি। এখন ইভলভিং সিচুয়েশন আছে।